আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। ভাইয়া পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিএসটি তে কত মার্ক বা কত পজিশন পাইলে তুমি শিওর একটা চান্স পাবা। এই নিয়ে যদিও এর আগে ভিডিও বানাইছি, তবুও প্রত্যেক দিন এত পরিমাণ মেসেজ আসে যে ভাইয়া আমার পজিশন এত, আমি কি এই সাবজেক্টটা পাইতে পারি, আমার পজিশন এত, আমি কি শিওর একটা সিট পাবো। দিনের মধ্যে প্রায় 50-100 জন প্রতিদিনই মেসেজ করে। তো সেটা নিয়ে আজকে ভাবলাম একটা ভিডিও বানাই এবং তোমাদের কিছু কনফিউশন ক্লিয়ার করি। তো তোমরা যারা ভিডিও টেনে টেনে দেখো এবং হচ্ছে লাস্টে প্রশ্ন করো যে ভাইয়া এটার এরকম হবে বা ওইটার এরকম হবে, তো এটা অত্যন্ত দুঃখজনক। তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হয়, তোমরা একটু যে দেখবা, দেখার পরে যদি কোনো প্রশ্ন হয় একবার না 100 বার করবা, সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ভাইয়া তার আগে একটা কথাবার্তা বলে ভিডিওটা শুরু করি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে আসে, তোমরা যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। তো চলে আসে এবার মেইন পয়েন্টে। ধরো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় যেগুলা, অর্থাৎ গুচ্ছের আন্ডারের এ ক্যাটাগরির ইউনিভার্সিটিতে, সেগুলায় যারা ভালো সাবজেক্টে পড়তে চাও অর্থাৎ জনপ্রিয় সাবজেক্টে পড়তে চাও, তাদের জন্য 5,000-এর কম বেশি পজিশন অর্থাৎ 5K কম বেশি পজিশনে তুমি জনপ্রিয় সাবজেক্ট গুলো পাবে বলে আশা করছি। এরপরে জনপ্রিয় ভার্সিটির যেগুলো পিওর সাবজেক্ট এবং লাস্টের দিকের সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো যদি তুমি পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে 10 থেকে 12,000 পজিশনের মধ্যে থাকতে হবে। 10,000 পজিশন মোটামুটি সেফ বলা যায়। মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় গুলাতে তুমি যদি 13-14 পজিশন থাকে তোমার ভাইয়া, তাহলে তুমি শিওর একটা সিট পাচ্ছ। এবার এই ক্ষেত্রে যদি তোমাকে জনপ্রিয় মানে সাবজেক্ট গুলাই পড়তে চাও তুমি, তোমার পজিশন অবশ্যই অবশ্যই 7 থেকে 8 বা 5-এর উপর 8-এর নিচে এরকম পজিশনে থাকতে হবে। এবং এখানে যদি চান্স পেতে চাও তাহলে 8 থেকে 12 এরকম পজিশন হইলেই তুমি একটা না একটা সাবজেক্ট পাচ্ছ। এবং তুলনামূলক হচ্ছে নতুন ইউনিভার্সিটি যাদের হচ্ছে মানে মোটামুটি একটু রেঞ্জ হচ্ছে পেছনে, এবং যারা কম মার্ক পাইছো কিন্তু তাদের স্বপ্ন হচ্ছে পাবলিকান হওয়ার, তারা অবশ্যই অবশ্যই এই নিউ ইউনিভার্সিটি গুলা চুজ দিবা যাদের পজিশন হচ্ছে 15,000-এর বেশি, 25,000-এর কম। আমি এর আগেও বলছি, তোমরা কি করবা, নতুন বিশ্ববিদ্যালয় গুলাকে বেশি বেশি চয়েস দেওয়ার চেষ্টা করবা। তোমাদের জন্য 18,000-এর কম বেশি যারা আছো তারা শিওর একটা হলেও সাবজেক্ট পাবা নতুন ভার্সিটি গুলাতে। এবং তোমরা যদি জনপ্রিয় সাবজেক্টে পড়তে চাও, এখানে 15,000-এর কম বেশি পজিশন তোমাকে থাকতে হবে এবং চান্স পাইতে হলে 18 থেকে 20,000। 20,000 পর্যন্ত একটা না একটা সাবজেক্ট পাবে বলে আমি আশা করছি। এর কিছু কম বেশিও হইতে পারে। তো মোটামুটি যাদের টার্গেট যে জনপ্রিয় পজিশন যাদের 10,000-এর নিচে, তারা অবশ্যই অবশ্যই এ ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলোকে চুজ করবা। বি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলো তোমরা চুজ করবা। যাদের পজিশন শুধু 5,000-এর নিচে, তারা তোমরা অবশ্যই এ ক্যাটাগরিরও যদি চুজ করো, তোমরা যে কোনো ভার্সিটির যে কোনো সাবজেক্ট পাবা বলে আশা করা যায়। তো তোমরা যারা 5,000-এর নিচে পজিশন, অবশ্যই এ ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো বেশি বেশি চয়েস দিবা। যাদের 10,000-এর কম, তারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি দিবা। যাদের 15,000-এর কম, তারা বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরির কম জনপ্রিয় যে ইউনিভার্সিটি গুলো আছে, যেমন এ ক্যাটাগরির মধ্যে খুব জনপ্রিয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই ইসলামিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় গুলা বাদে যেমন হচ্ছে তোমার পাবনা বিজ্ঞান প্রযুক্তি আছে, এই ধরনের বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো তোমরা চয়েস দিবা যাদের পজিশন 15,000-এর কম। এবং লাস্টে আসো যাদের পজিশন 20,000-এর কম এবং 15,000-এর বেশি। তোমরা তো মাস্ট বি ভাইয়া সি ক্যাটাগরির সবগুলা ভার্সিটি দেওয়ার চেষ্টা করবা। কারণ দেখো, তুমি যদি ভার্সিটি কম অ্যাপ্লাই করো, হয়তো তোমার কিছু টাকা কম লাগছে, কিন্তু এই ক্ষেত্রে তোমার চান্স না পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমরা কিছু টাকা বেশি লাগলেও যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হয়, অবশ্যই অবশ্যই বেশি বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবো, যেটা আমাকে পাবলিকান হওয়ার স্বপ্নের দৌড়ে আগায় দিবে একটু হইলেও। তো তোমরা অবশ্যই সি ক্যাটাগরি চুজ করবা। পাশাপাশি বি ক্যাটাগরির কম জনপ্রিয় যেগুলা, বি ক্যাটাগরির কম মানে জনপ্রিয় যেগুলো কম, সেই ভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করবা। তবে তোমাদের একটা সাবজেক্ট চলে আসবে বলে আমি আশা করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো অথবা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে শুভ ম্যাথ সলিউশন, লিখে সার্চ দিলে চলে আসবে। এবং হচ্ছে ফেসবুক পেজও আছে, তোমরা ফেসবুক পেজে আমাকে নক দিয়ে ডাইরেক্টলি কথা বলতে পারো অথবা আমার ইনবক্সে কথাবার্তা বলতে পারো। যে কোনো প্রশ্নের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত, একাডেমিক সংক্রান্ত এবং কোন ভার্সিটির সব ধরনের যে কোনো ইনফরমেশন সংক্রান্ত সব তথ্য নিয়ে সবসময় তোমাদের সাহায্য করার জন্য আমি তোমাদের সঙ্গে থাকবো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো,
ভালো থাকো এবং আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।